আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ৭২ ঘন্টা বসেছিলাম তাকে। তিনি যদি গণঅভ্যুত্থানের নায়ক হতেন, পাশানে বসে বসে অলিম্পিক খেলা দেখার চাইতে আমার বাংলাদেশের রক্ত ঝরছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো যে তা আমার এরকম একটা অসহায় দুর্বল লোকের দরকার কি? আমার তো মনে হয় যে আর কয়দিন পরে এই শাহবাগের যারা ভিক্ষুক এরাও এসে তার বাসার সামনে ঘেরাও করে তার বাসায় আন্দোলন করবে। এই এখন Welcome to my channel. Allahu Akbar, Allahu Akbar. হয়ে যার জন্ম হয়, ও বোয়াল মাছ হয়েই ওর জন্ম হয়। কোনোদিন কোনো যাকে বলে বুজুরি ট্যাংরা, ও কখনো বড় খেয়ে দিয়ে কখনো বোয়াল মাছ হতে পারে না বা আড় মাছ হতে পারে না, ওর জন্মই হয় এভাবে। কোনো পুঁটি মাছ জীবনে কখনো রুই কাতলা হয় না। নেপোলিয়ন বোনাপার্ট যেদিন ক্যাপ্টেন হিসাবে একটা লাভ দিয়েছিলেন, ওই দিনই সবাই বুঝেছিল যে সে ইউরোপের বাদশা হবে। যেদিন জন্ম হয়েছিল পৃথিবীতে আলেকজান্ডার দ্য গ্রেটের, সারা পৃথিবীতে খবর হয়ে গেছিল। আপনি পড়ে দেখলেন আলেকজান্ডার ইতিহাসে তার মাকে যেদিন গর্ভে আসছে, ওই দিন থেকে স্বপ্ন দেখানো হচ্ছিল যে তুমি একটা অতি আশ্চর্য সন্তান জন্ম দিচ্ছ। তো এই পৃথিবীতে ইভেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই দিন সারা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। পড়ে দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া। তো এখন এই সরকার যেদিন শপথ নেবেন, ওই দিনই বোঝা গিয়েছে যে এই সরকারের ভবিষ্যৎ কি। একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য জাতি অধীর আগ্রহে ৭২ ঘন্টা বসেছিলাম তাকে বরণ করার জন্য। তিনি যদি গণঅভ্যুত্থানের নায়ক হতেন, ৫ তারিখ সকালবেলা সমস্ত কাজকর্ম বন্ধ করে স্পেশাল চার্টার্ড প্লেন নিয়ে সে ওই ইরাকে বলতেন যে ফ্রান্সের প্রেসিডেন্টকে বলতেন যে তোমার এখানে বসে বসে অলিম্পিক খেলা দেখার চাইতে আমার বাংলাদেশের রক্ত ঝরছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো নাও নিড টু গো, আমাকে তোমাদের সবচেয়ে দ্রুতগামী একটা বিমান দাও যদি তোমার বন্ধু হও। এখন আমাকে যেতে হবে, আমার ছেলেরা আমাকে চাচ্ছে এবং আমাকে এখন বাংলাদেশে যেতে হবে। তখন তিনি হতেন অভ্যুত্থানের নায়ক। দ্বিতীয়ত হলো, তিনি তো অভ্যুত্থানের নায়ক দাবি করেননি, সেই বলেছেন যে ছাত্র জনতার নায়ক যে দাবি করেননি, অথচ আপনি তাকে বলেছেন যে আমি যদি কাজ না করতে পারি চলে যাবো, এটিও কিন্তু রনি ভাই বলেছেন। না, ফার্স্ট থিং হলো যে তা আমার এরকম একটা অসহায় দুর্বল লোকের দরকার কি? আমার তো নায়ক হলো এরকম নায়ক দরকার যাকে দেখলে অন্যায়কারীদের বুকে কম্পন শুরু হয়ে যাবে। প্রতিদিন আমার তো মনে হয় যে আর কয়দিন পরে এই শাহবাগের যারা ভিক্ষুক এরাও এসে তার বাসার সামনে ঘেরাও করে তার বাসায় আন্দোলন করবে। এই এখন প্রতিদিন আমি আসার সময় আপনার ড্রাইভার বলতেছে যে স্যার কি হলো দেশে, আমি একটা স্ট্যাটাস দিচ্ছি, স্যার কি হলো দেশে। প্রতিদিন প্রধান উপদেষ্টার বাসার সামনে এসে এইভাবে বিক্ষোভ প্রদর্শন করে এবং পুরো রাস্তায় জ্যাম হয়ে যায় এবং আপনার এখানে আসতে আমার 2 ঘন্টা সময় লাগছে। তো এখন প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর বাসা প্রতিদিন ঘেরাও করবে। সচিবালয়ের প্রাণ কেন্দ্রে যে কোনো লোক যে কোনো সময় চলে যেতে পারে, যে কোনো লোক, এবং সেখানে গিয়ে একজন মন্ত্রীকে রাস্তায় নামায় আনতে পারে। এটা আসলে অ্যাডমিনিস্ট্রেশন নয়। হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলার জবাবে